সবাই কেমন আছো? একটু একটু মুখে জোরে উচ্চারণ করো। যেহেতু আছে 13 পাঠ। 13 পাঠ কি আছে? চুরি। 13 পাঠে কি আছে? চুরি। চুরি এর আবেদনিক অর্থ কারো মালিকানাভুক্ত সম্পদ সংরক্ষিত স্থান থেকে গোপনে হাতিয়ে নেওয়ার নাম চুরি। কারোর মালিকানাভুক্ত কোনো সম্পদ গোপনে, অর্থাৎ না বলে চেয়ে নেওয়া। না বলে চেয়ে নেওয়া নাকি? না বলে নেওয়া। অনেকে বলে কি যে না বলে চেয়ে নিচ্ছি, আসলে না। না বলে কারো সম্পদ হাতিয়ে নেওয়ার নামে কি? চুরি। চুরির কুফল হচ্ছে চুরির জন্য সম্পদ ও জীবন নিরাপত্তাহীনতার শিকার হয়। কারণ কখনো কখনো চোর ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় মালিককেও কি করে? খুন করে। একজন যখন কোনো সম্পদ চুরি করছে, এখন আমার এই সম্পদটা যদি সে দেখে ফেলে, আমার এই সম্পদটা সে দেখে অন্য কাউকে বলে থাকে, সেই জন্য সেই মালিককে কি করে ফেলে? খুন করে ফেলে। আমি একবার এই যে কুফার একটা ঘটনা বলছিলাম, মনে আছে? যে কুফাবাসীর যে একজন ইয়ে ছিল, মজুরি কুলি ছিল, যিনি পথ দিয়ে যাচ্ছিলেন, একজন পরিচিত হয়েছিল যে গোপন স্থানে নিয়ে তাকে হত্যা করছিল। এই ঘটনাটা মনে আছে কারো? বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। এই চুরির ফলে সামাজিক শান্তি নষ্ট হয়। কি হয়? সামাজিক শান্তি নষ্ট হয়। চুরির কারণে মানুষ শান্তিতে ঘুমাতে পারে না, সম্পদ পাহারা দিতে নির্ঘুম রাত কাটাতে হয়। সর্বদা সম্পদ চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় সামাজিক শান্তি ও স্বস্তি বিনষ্ট হয়। এরপর চুরি একটি ঘৃণিত কাজ। চুরি সমাজের নিন্দনীয় কাজগুলোর একটি অন্যতম। সমাজে চোরকে মানুষ ঘৃণার চোখে দেখে। চোরকে মানুষ আত্মীয় হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে। পরিবার ও সমাজের লোকেরা তাকে কি? ঘৃণার চোখে দেখে। এখন এই চুরি থেকে প্রতিকার, এই চুরি থেকে কিভাবে আমরা প্রতিকার পেতে পারি? মৌলিক প্রয়োজন মেটানো। কেউ যাতে অন্ন, বস্ত্র বা মৌলিক চাহিদার অভাবে চুরি না করে, তার জন্য সেই সবের ব্যবস্থা করতে হবে, তার কাজের ব্যবস্থা করে দিতে হবে। আসলে দেখো, চুরিটা আসলে ব্যক্তি ওই সময় করে যখন তার ওই যে বলে না, অভাবে কি হয়? স্বভাব নষ্ট। আপনি একজন পীর, আপনি একজন সুফি ব্যক্তি, আপনার পকেটে যদি টাকা না থাকে, তখন আপনার মাথায় কাজ করবে না। তখন আপনার অপরাধ কর্ম, অপরাধ জনিত কাজ করতে আপনি দ্বিধাবোধ করিবেন না। এই জন্য তখনই মানুষ কি করে? চুরি করে। দেখো অনেক সময় দেখো, 100 টাকা চুরি করার ফলে তাকে গাছে বেঁধে বেধড়ক পিটাচ্ছে। আর আমাদের সমাজে অনেক অনেক কি আছে, অনেক অফিসার আছে যারা উপর পোস্টে চাকরি করে, তারা কোটি কোটি টাকা তারা চুরি করে কি করছে? বিদেশ পাচার করছে। তাদেরকে আমরা কি বলছি? স্যার বলছি। তাদেরকে কি বলছি? স্যার বলছি। তাহলে যিনি কোটি টাকা চুরি অপরাধে তাকে স্যার বলছি, আর 100 টাকা চুরি অপরাধে তাকে কি করছি? বেধড়ক পিটাচ্ছি। কারণ এটা হচ্ছে স্তরের উপর ভিত্তি করে। এটা কিসের উপর ভিত্তি করে? স্তরের উপর ভিত্তি করে। এখন চুরির জন্য দৃষ্টান্তমূলক শাস্তির কি ব্যবস্থা হতে পারে? অভাব না থাকা সত্ত্বেও স্বভাবগত কারণে কেউ যদি চুরি করে, তাহলে সব দেশ বা সব সমাজে সেই জন্য শাস্তির বিধান রয়েছে। ইসলাম ধর্মে তার জন্য একটা কঠিন শাস্তির ব্যবধান রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আর পুরুষ চোর আর মহিলা চোর, তাদের কি করে দাও? হাত কেটে দাও। এটা আমাদের আমাদের দেশে নাই, কিন্তু সৌদি আরবে আছে। সৌদি আরবে এখন ওইভাবে কাটে না। সৌদি আরবে কোন রকম কি করে? আঙুলের মাথা থেকে একটুখানি কেটে দেয়। নিয়মটা রাখার জন্য, নিয়মটা চালু রাখার জন্য, বলবৎ রাখার জন্য। কিন্তু আসলে বাস্তবে ওইভাবে কি করে না, চুরির শাস্তি নাই। তাহলে মহিলা চোর এবং পুরুষ চোর উভয় কি করে দাও? হাত কেটে দাও। তারা যা করেছে এই হলো আল্লাহর পক্ষ থেকে তার দৃষ্টান্তমূলক শাস্তি। সূরা আল মায়েদা আয়াত 38 নম্বর। নৈতিকতা বোধ জাগ্রতকরণ। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষের অন্তরে চুরির প্রতি ঘৃণা সৃষ্টি করা। চোরকে সামাজিকভাবে বয়কট করার মাধ্যমে নৈতিকতা বোধ জাগ্রত করা। আসলে আমাদের সমাজে সম্পদের চেয়ে সম্পদের চেয়ে কি হয়েছে? ব্যক্তি মানে মানুষ বেশি সৃষ্টি হয়ে গেছে, যার কারণে আমাদের চাকরি নেই। একজন মানুষ মাস্টার্স কমপ্লিট করার পরে, অনার্স কমপ্লিট করার পরে সে বেকার ঘুরে বেড়াচ্ছে। এই বেচারা যখন একটা নিচু শ্রেণী কাজ করতে যায়, তখন তার বিবেকে বাধে। তখন তার কিসে বাধে? বিবেকে বাধে। এই কারণে তখন সে চুরি করতে বাধ্য হয়। যাক,
আমরা ইসলামের নীতি নৈতিকতার দিক থেকে আমরা এই ধরনের অপরাধ বহির্ভূত কাজ করব না এবং চুরি করব না। যেটুকু পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল পথে রিজিক খাওয়ানোর তৌফিক দান করেন।